নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? শুধু রেসিপি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর অনেকদিন পরেই এই কথাটা বললাম। সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কমেন্টগুলো খুব কমই আসে, জানি না আপনাদের ভিডিওটা ভালো লাগে কি না। ভালো কিন্তু নিশ্চয়ই লাগে, সবাই দেখেন, তা নাহলে আমার ভিউয়ার্স হচ্ছে কী করে, এইরকম তো হয় না। তো যাই হোক, সবাই নিশ্চয়ই দেখেন। আর যেসব নতুন বন্ধুরা আছেন অবশ্যই যদি আমার ভিডিওটি দেখে থাকেন একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমি কিছু আপনাদের সাথে অন্যরকম কথা বলবো বলে ভিডিওটা করব। আর গত সপ্তাহে একদম মানে ভিডিও সেভাবে করতে পারিনি, একটাই করেছিলাম। গত সপ্তাহে একটাই ভিডিও দিয়েছি, কারণ আমার দেখেই বুঝতে পারছেন যে আমি মানে সুস্থ না, অসুস্থই একবারে। মাঝখানে তো জ্বর হয়েছিল, তারপরে তো স্পন্ডিলাইটিসের ব্যথায় আছে প্রায় 15-20 দিন মানে হচ্ছে। সব রকমভাবে ডাক্তার দেখিয়ে যাচ্ছি, কমছে না। তো তার মধ্যেই একটা যা পারলাম দিলাম। আর রিলসগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে দিচ্ছি, তো সেইভাবেই আর কি চলছে। তো আজকে আমি বিশেষ একজন মানুষের কথা বলবো। সেই কথাটা বলবো যখন আপনারা শুনলেও নিশ্চয়ই হয়তো অবাক হয়ে যাবেন যে কার কথা বলছি। সেই মানুষটা ভীষণ, মানে কি বলবো, ভীষণই প্রিয়। সেই মানুষটা প্রিয় বা তার ফ্যামিলিটা আমাদের কাছে খুব প্রিয়। আমি স্নান করে একদম খাওয়া দাওয়া সেরে চলে আসলাম আপনাদের সাথে সেই প্রিয় মানুষটির কথা বলবো বলে, যেটা রান্না করতে করতে হয়তো বলা যেত না এই কারণেই, রান্নাঘরে রান্না করতে করতে অনেক রকম আওয়াজ হয় তো, আর একটু তো অন্যমনস্ক হয়ে যেতেই হয়। কারণ এই তেল দিচ্ছি, হলুদ দিচ্ছি, নুন দিচ্ছি, এটা করতে করতে একটু এদিক ওদিক করতে করতে অনেক গুরুত্বপূর্ণ কথা যেগুলো বলার থাকে সেগুলো বলা যায় না, হয়তো এদিক ওদিক হয়ে যাবে। সেই কারণে আমি রান্নাটা সেরে স্নান করে খাওয়া দাওয়া সেরে একদম চলে আসলাম আপনাদের সাথে সেই প্রিয় মানুষটির কথা বলবো বলে। আর সেই প্রিয় পরিবারটি, সেই প্রিয় পরিবার বা প্রিয় মানুষ সেই হচ্ছে আর কেউ নয়, হচ্ছে আমার ভাইপো বা আমার বাপের বাড়ির। সেই কারণে আমার সেই দুটি পরিবার, মানে দুটি জিনিসই আমার প্রিয়, আমার বাপের বাড়ি বা আমার ভাইপো। তো সেই ভাইপোর কথাই আমি বলবো। আপনারা সবাই জানেন আজ কয়েক মাস আগে আমার ভাইপো বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। দুর্গাপূজার দশমীর দিন রাত্রেবেলায় ও ডিউটিতে গিয়েছিল, ডিউটিতে গিয়ে ওখানে একটা বাইক ওকে ধাক্কা মারে। তার কারণে ও অ্যাক্সিডেন্টে ওইখানে, যাই হোক, নিয়ে গিয়েছিল হসপিটালে। আপনারা সবই আপনাদের সাথে আমি শেয়ার করে নিয়েছি সেগুলো। তো মারা যায়। তা আমরা শেষ অবস্থায় যে ওর সাথে কথা বলার, সেটা আমরা তো কেউ পাইনি, না ওর বাবা মা পেয়েছে, না আমরা কেউ, আমি তো পাইনি, আমি অনেকটাই দূরে আছি। যার জন্যই আমরা কেউই ওর মানে শেষ ইচ্ছাটা আমরা কেউই জানতাম না। আর বয়সটা তো খুবই কম, আপনাদের তো বলেইছি যে একদম 32 বছর বয়স ওর, এই বয়সে মারা গেছে। আর যখন ওর মানে মারা গেছে তখন ওর মেয়ের বয়স ছিল 9 মাস, আর বউয়ের বয়স তো আমি বললে আমি খুবই অল্প বয়সী মেয়ে, 22-23 বছর, বোধহয় 22 বছর এরকম বয়স। তো সেই কারণেই তো আমার তাহলে বুঝতেই পারছেন সব কটাই আমার প্রিয় মানুষ ওরা। তো সেই তাদের কথাই আজকে বলবো বলে আমি একটু বসে পড়লাম আপনাদের সাথে। কথাগুলো বলে নিলে আমার মনটা অনেকটা হালকা হয় বা ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করে নিলে। আর আমি জানি আমার এইসব কথাগুলো আপনারা সবাই শোনেন, কারণ আমার ভিডিওগুলো দেখলেই তো আমি বুঝতে পারি যে সবাই শুনেছেন, দেখেছেন, মন দিয়ে শুনেছেন কথাগুলো। সেই কারণেই আমার বলা। তো তার কথা এই কারণেই, যখন মায়ের সাথে বিকেলবেলায় আজকে আমি ফোনে কথা বলি তখন দাদা আসছে। তবে দাদা আজ কয়েক মাস সেই মারা যাওয়ার পর থেকেই অনেক ছুটাদৌড়া করতে হচ্ছিল, এই কারণেই যে এই কাগজ এই কাগজ সেই কাগজ করতে তো হবেই, জানেন। সেই দাদা সবসময় যায় আর ভারাক্রান্ত হয়ে একটু চোখে জল, চোখ ছলছল করবে, সেই অবস্থায় আমাকে বলবে, বুনি জানিস, মরা ছেলের কাগজ নিয়ে নিয়ে আমাকে সব জায়গায় ঘুরে বেড়াতে হচ্ছে। তো সেই দিন আজ 2-3 দিন, 4 দিন আগে আমার দাদা বাঁকুড়ায় এসেছিলো, সব কিছু হয়ে গেছে। 3 মাস পর পোস্টমর্টম রিপোর্ট বা ডেথ সার্টিফিকেট সমস্ত কিছু পেলো। সব কিছু ওকে গিয়ে করতে হয়েছে। ওর আর তো কেউ করার নেই না, ওই ছেলেই তো ছিল, তার জন্য ওকে এই সব কিছু গিয়ে গিয়ে করতে হয়েছে।
আর আমার ছেলের গিয়ে তো এত দূর থেকে গিয়ে করা সম্ভব না সমস্ত কিছু বারবার, কারণ ওরও একটা দায়িত্ব আছে এদিকের কাজের জন্য। আর এই কাজ তো আর একদিনের নয়, দুদিনের নয়, বারবার যেতেই হবে। বুঝতেই পারছেন অফিসের কাজ, আজ এটা কাল ওটা, এটা আনো সেটা আনো, তো সেই জন্যে দাদাই করতো এগুলো। তো সেই কারণে সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে লাস্টে মেডিকেল যেটা হলো সেটা, সেই দিন দাদা আমাকে বাঁকুড়ায় আজ 4 দিন আগে ফোন করে বলল যে জানিস বুনি আজকে মেডিকেলটা হয়ে গেল। তো আমি বললাম বা সব তো হয়ে গেছে। বললো হ্যাঁ। তো সেই মেডিকেলটা হয়ে গেল, তো বললো মনে হয় হয়ে যাবে, জয়েন্ট করিয়ে দেবে মনে হয়। তো যেদিন মেডিকেলটা হলো হয়তো পরে 2 দিন পরেই বোধহয় জয়েন করিয়ে দিয়েছে, এরকম কিছু একটা শুনলাম। তো যাই হোক জয়েন্ট হয়ে গেছে চাকরিতে। এবারে তো ড্রেসও মনে হয় হয়ে গেল ওর তৈরি। তো এটা একদিকে খুশির খবর, আবার একদিকে খুব দুঃখের খবর। কারণ এটাই দুঃখের খবর যে যার চাকরিটা করার কথা সে আজকে করতে পারলো না। যে বয়সে ওর যাওয়ার কথা নয় সেই বয়সে চলে গেল। মৃত্যু কখনো বয়স দেখে হয় না, আর টাইম দেখে হয় না, সময় দেখে হয় না, আর কোনো আগে পিছে হয় না। মৃত্যু তো মৃত্যুই হয়, সে কারু আগে বা কারু পরে সেটা কিছু হয় না। তো যাই হোক, একদিকে খুশির খবর যে যাক ছোট সেই বাচ্চাটা, তার যে সন্তান সে তো মানুষ হবে, এটা দেখেও আমাদের ভালো লাগছে। তো যখন মা শুনেছে বা দাদা আমায় বলছে কথাটা, উনি চাকরিতে জয়েন্ট হয়ে গেছে, তখন ওই মা কথাটা শোনার পরে দাদা যখন ফোনটা মায়ের হাতে দিল, মা হাউ হাউ করে আমার কাছে কাঁদছে। কেন দাদার কাছে তো কাঁদতে পারছে না, দাদার কাছে কাঁদলে দাদা তো কষ্ট পাবে, যার জন্যে দাদার কাছে কাঁদেনি, মা আমার কাছে কাঁদছে। কাঁদবেই বা না কেন, যেমন তার 2 সন্তানকে মানে আমার 2 দাদাকে বা আমাকে যেভাবে মা মানুষ করেছে, ওইভাবে নাতিকে তার থেকেও বেশি আদর দিয়ে যত্ন করে মানুষ করেছিল। কারণ বৌদির থেকেও বেশি আদর যত্ন দিয়ে আমার মা আমার ভাইপোকে বড় করেছে, মানুষ করেছে, পড়াশোনা শেখানো এ করানো সব আমার বাবা মায়ের দায়িত্ব ছিল। তাই এই নাতির শোকে আমার মা একদম, মানে কি বলবো, মানে আর কিছু নেই আমার মায়ের মধ্যে, এটাই আর কি বলবো, এর বাইরে আর কিছু বলার নেই। তো মা এটা শোনার পরে মা খুব কান্নাকাটি করছে, আমি বা দাদা ওখান থেকে সরে গেল আমার মায়ের কান্না দেখে, আমার কান্না দেখে। তো যাই হোক, এখানে আমার ছেলে বসে আছে, যখন ফোনটা করলো দাদা আমার ছেলের মনটা খারাপ হয়ে গেল, ওর বাপি। তো এইগুলো তো খুশির খবর তখনই হতো যদি আজকে বুঝতাম যে আমার ভাইপো চাকরিটা করছে, তার প্রমোশন হলো, তখন একটা বিশাল খুশির খবর। এটাও যে দুঃখের খবর তা নয়, কিন্তু আমার ভাইপোর চাকরিটা ভাইপো করতে পারতো তাহলে ভালো লাগতো, কিন্তু সে মারা গিয়ে তার বউকে করতে হচ্ছে। এটা মানে আমাদের দিকে একটা কষ্টের বা দুঃখের, আবার একদিকে ভালো যে ঠিক আছে বাচ্চাটা অন্তত মানুষ হবে, এটা ভেবে। তো যাই হোক, ছেলে বাচ্চাটা বড় হোক, মানুষ হোক, মানুষের মতো মানুষ হোক, ওর বাবার যা যা শখ ইচ্ছে আশা ছিল সব যেন পূর্ণ হয়, ওই মেয়েটা যেন তৈরি করে তার বাবার শখ সাধ আশা সব পূর্ণ করতে পারে, এটাই আমরাও চাই। আর আমাদের ইচ্ছে, তো জানি না এবারে যখন ও বড় হবে তখন আমরা হয়তো সেই অনেক বয়স হয়ে যাবে তখন আমরাও একটা বয়সে গিয়ে পৌঁছে যাব। তো সেই বাচ্চাটির মুখ চেয়েই এখন আমাদের থাকা, আর কিছুই না। তো খুব কষ্ট লাগলো তখন ওই কথাটা শুনে। এবারে ওর জীবন ওকে চলতে হবে। ওর মানে আমার যে ভাইপোর বউ, ও জীবনে কী পেলো, এই তো অল্প বয়সে স্বামী চলে গেল, আর এখন থেকে একটা জীবনে ওর সংসারের দায়িত্ব পড়ে গেল, মানে আমাদের পরিবারের দায়িত্বটা ওর ওপরে দায়িত্ব চলে এলো, একটা বাচ্চা মেয়ে, তার একটা বাচ্চা, তার আবার আমাদের। এবার জানি না, অনেকে দেখুন ছেলে থাকতেও ছেলের বউ দেখে না, এইবারে যে তার ছেলে নেই, সে চলে গেল, তার যদি ভাগ্য এতই ভালো হবে তা কেন এই বয়সে তার ছেলে যাবে। তো যাই হোক, সে বউ যে করবে সেটা তো তার খুব ভালোই মানে ভাগ্য বলবো। তো করা না করা সে পরের কথা, তারা ভালো থাক এটাও আমরা চাই, তার মেয়েটা ভালোভাবে মানুষ হোক এটা আমরা চাই, সুস্থ থাকুক ভালো থাকুক এটা আমরা চাই, যে সে ভালো থাকুক এগিয়ে যাক।
আর বিয়ে করা না করা বা ভালো থাকা না থাকা সেটা এবারে তাদের ব্যাপার, তাদের মতো করে। আমার দাদার দায়িত্ব ছিল অফিসে গিয়ে যাতায়াত করে যেভাবে হোক চাকরিটাতে যোগাযোগ করে তাকে পাইয়ে দেওয়া বা সমস্ত কিছু জোগাড়জান্তি করে দেওয়া, সেটা আমার দাদার দায়িত্ব বা দাদার কর্তব্য। আমার দাদা করেছে আমাদের পরিবার থেকে। এটা আমাদের ভালো লাগলো বা ভালো লাগছে। কিন্তু একটা দুঃখের খবর যে মানে দুঃখ সবসময় ওই মন থেকে পারবো না ওটাকে, যে আমার ভাইপোটা নেই, ভাইপো চলে গেল, এটাই আর কি। তো এই আমার ভাইপোর কথা হয়তো আপনাদেরকে মাঝে মধ্যেই আমি শোনাবো এই কারণেই, কারণ ওর যাওয়াটা যেন আমি এখনও পর্যন্ত মেনে নিতে পারি না। প্রতিটা মুহূর্তে যেন আমার ওই ভাইপোর কথা আমার সব সময় মনে পড়ে। এমন একটা দিন নেই যে ওর কথা মনে করি না। এর মধ্যে আমার আরও একজন খুব পরিচিত মানুষ মার্চ মাসের 8 তারিখে উনি মারা গেলেন। তো ওনার কথা এই কারণেই বললাম, কারণ এই যে আমি চাকরিটা করছি, যে অ্যাডটা বেরিয়েছিল, এই অ্যাডটার কথা উনি বা ওনার মিসেস আমাকে বলেছিলেন যে একটা অ্যাড বেরিয়েছে, তুমি দেখতে পারো। সেই কারণেই ওনার কথা বললাম। তো ওনার আত্মার শান্তি কামনা করে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম।